আসসালামু আলাইকুম। বিতর্কিত সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার হয়েছেন মূলত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। কিন্তু তাকে গ্রেফতারের পরপরই বাংলাদেশের সাংবাদিক মহলের মধ্যে কেউ যে ধরনের প্রতিক্রিয়া এবং একপেশে সাফাই গেয়ে যাচ্ছেন, তা মূলত প্রশ্ন তোলে যে তাদের আইনের শাসনের বিষয়ে দৃষ্টিভঙ্গি কতটা পরিণত। আমি কথাটা এই কারণে বললাম যে আনিস আলমগীরকে গ্রেফতারের প্রেক্ষিতে আ আরেক সাংবাদিক মোস্তফা ফিরোজকে বলতে শুনলাম যে তিনি বললেন, আনিস আলমগীর ইরাক যুদ্ধ কাভার করেছেন, এমন সাহসী সাংবাদিককে কেন সরকার গ্রেফতার করল? তো একই অনুষ্ঠানে আরেক সাংবাদিক আ মাসুদ কামাল তিনি বলছেন যে, সাংবাদিকতায় তার ব্যাপক অবদান আছে। তেমন একজন সাংবাদিককে সরকার গ্রেফতার করল, এটি মূলত সরকারের প্রতিহিংসার পরিচয় দিয়েছেন। এরকম করে সরকারকে তুলোধনো করে এই আনিস আলমগীরের মুক্তি দাবি করলেন। তো আরেকটি মজার বিষয় হলো, আরেকজন সাংবাদিককে দেখলাম। তো তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এই বলে যে, আনিস আলমগীরের কাছে তিনি সাংবাদিকতার কোর্স করিয়েছেন। তো এমন একজন মেধাবী সাংবাদিককে সরকার গ্রেফতার করে মূলত বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা বাস্তবায়ন করছেন। এমন একটি বিস্ফোরক মন্তব্য তিনি কিন্তু সেখানে করেছেন। তো এখন প্রশ্ন হলো যে, এই যে সাংবাদিকগণ যেই ধরনের যুক্তিগুলো তুলে ধরছেন আনিস আলমগীরকে গ্রেফতারের প্রসঙ্গে, তো এগুলো কি আদৌ প্রাসঙ্গিক? এখন বাংলাদেশের কিন্তু সবচাইতে সচেতন এবং জ্ঞান গরিমায় সবার চাইতে এগিয়ে সাংবাদিক সমাজ। এখন তারা যদি এই ধরনের মানে বালকোচিত যুক্তিগুলো তুলে ধরেন, তাহলে সেগুলো নিয়ে তো আলাপ আলোচনা করাই যেতে পারে ভাই। আমরা তো জানি যে ধরেন আইনের চোখে তো নাগরিকদের পরিচয় একটাই। সেটা হলো তিনি নাগরিক। এখন তিনি যদি সাংবাদিক হন বা কেউ শিক্ষক হলো কিংবা ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা মুক্তিযোদ্ধা, এই পরিচয়গুলো সামাজিক মর্যাদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু আইনের ক্ষেত্রে কি এই পরিচয়গুলো গুরুত্বপূর্ণ? যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, যদি সেই অভিযোগ তদন্তযোগ্য হয় তাহলে আইনি প্রক্রিয়া চলবে। এতে কোনো বাধার বিষয় নাই। এটাই তো আইনের শাসনের মূল প্রিন্সিপাল। এখন আনিস আলমগীর ইরাক যুদ্ধ কাভার করেছেন। সেটি নিঃসন্দেহে একটি পেশাগত কৃতিত্ব। তার যে সাংবাদিকতায় অবদান আছে সেটিও সম্মানজনক বিষয়। কিন্তু এইসব কি এই আনিস আলমগীরকে আইনের ঊর্ধ্বে তুলে দিতে পারে? এখন যদি তাই হয় ধরে নিলাম, তাহলে তো রাষ্ট্রে ২ টি আইন চালু থাকার কথা। একটা হচ্ছে যে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য। আরেকটা হলো ওই যে আপনার বিশেষ অবদান রাখছে দেখে বিশেষ অবদানশীল শ্রেণীর জন্য। কিন্তু সাংবাদিকরা যখন সভ্য বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলে, সেই ব্যবস্থা কি এমন দ্বৈত মানদণ্ডের কোনো সুযোগ থাকে? এখানে আরেকটা উদ্বেগের বিষয় হলো যে এই ধরনের একপেশে সাফাই আসলে বিচারিক প্রক্রিয়াকে কিন্তু প্রভাবিত করার চেষ্টা মাত্র। যখন তদন্ত বা বিচার শুরু হওয়ার আগেই তিনি খুব ভালো মানুষ, সিনিয়র সাংবাদিক, তিনি শিক্ষক, তিনি দেশের জন্য কাজ করেছেন, কিংবা ধরেন তিনি ইরাক যুদ্ধ কাভার করেছেন, তিনি ৭১ এর চেতনাধারী লোক। তো এই ধরনের বয়ান যখন তোলা হয়, এই আবেগী বয়ানগুলো তো ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করতে পারে। বিচার কি এই ধরনের এই আবেগী বয়ানের উপর ভিত্তি করে বিচার হয়? না বিচার হয় তথ্য প্রমাণের ভিত্তিতে? কোনটা? সাংবাদিক সমাজ কি এইটুকু জানে না? নাকি এই বোধটুকু তারা ভুলে যায়? তাদের স্বার্থে আঘাত লেগেছে না? সাংবাদিকতা তো নিঃসন্দেহে দায়িত্বশীল পেশা। এতে তো অস্বীকার করার কিছু নাই। অথচ এই পেশার মানুষরাই কিন্তু সবচাইতে বেশি বিশ্বাস করে আইনের শাসনে। কারণ সাংবাদিকরা কিন্তু দিনের পর দিন ক্ষমতাবানদের জবাবদিহিতার কথা বলেন। কিন্তু নিজেদের ক্ষেত্রে যদি এই একই মানদণ্ড মানতে তাদের আপত্তি ওঠে, তাহলে তো মানে সেই পেশাটির নৈতিক অবস্থানকে তো দুর্বল করেই ফেলে। এখানে আরেকটি বিষয় আমি একটু পরিষ্কার করি। সেটি হলো যে, ধরেন আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে গ্রেফতার করা মানে যে তিনি দোষী সাব্যস্ত, বিষয়টা এমন নয়। আইনি প্রক্রিয়ায় একজন অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পান। এখন আদালত নির্ধারণ করবে যে তিনি দোষী না নির্দোষ। সুতরাং আগাম মুক্তির দাবি কিংবা তাকে গ্রেফতার করা উচিত হয়নি, এই ধরনের বক্তব্য কিন্তু আইনের স্বাভাবিক গতিপথকে প্রশ্নবিদ্ধ করে। একজন সাংবাদিকের অতীত কাজ তাকে সম্মান দিতে পারে। কিন্তু সেই সম্মান কি অভিযোগের মুখে ঢাল হতে পারে নাকি? আইনের শাসন মানে প্রিয়জনের কাছে যেটা আইন, অপছন্দের জন্য সেই আইন একই। এই নীতিতে যদি আমরা বিশ্বাস করি,
তবে ক্ষতিগ্রস্ত হবে এই দেশ, এই সমাজ, এই আইন ব্যবস্থা। এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।